ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় ভাড়া বাসায় এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। প্রায় এক বছর পর আদালতের নির্দেশে নিহত সজীব মিয়া এর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যা। গত মঙ্গলবার ৩ মার্চ সরকারি কবরস্থান থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে ছোট ভাই বোনদের টিভি দেখা নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীদের বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে এমরান, শফিক, কাউসার ও মিনার নামের কয়েকজন সজীবকে বাঁশের লাঠি ও মুগুর দিয়ে মারধর করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘরে নিয়ে যান। পরিবারের দাবি, সেদিন রাতে এলাকায় ওয়াজ মাহফিল চলাকালে রাত আনুমানিক ১২টার দিকে সজীবের স্ত্রী ঘরে ফিরে তাকে ওড়না পেছানো অবস্থায় জ্বলন্ত দেখতে পান। পরে স্থানীয় লোকজন জড়ো হন। পরিবারের অভিযুক্তরা ঘটনাটি ধামাচাপা দিতে পুলিশ খবর না দিয়ে মরদেহ নামিয়ে দ্রুত পরের দিন সকালে দাফন সম্পন্ন করেন। নিহতদের পরিবারের অভিযোগ করেছে, ঘটনার পর থেকে তাদের ভয়ভীতি প্রদর্শন করে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছিল। বাড়িতে থাকা প্রায় ৪,৫০,০০০ টাকার স্বর্ণ অলংকার, আসবাবপত্র, কাপড় চোপড়, শিশুদের বইপত্র অভিযুক্তরা আটকে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় নিহতের মা প্রথমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি সিআর মামলা ৮৯৭/২০২৫ সালে ধারণ করেন। তবে বিদেশে অবস্থানের কারণে মামলা পরিচালনায় অসুবিধা হওয়ায় তার প্রত্যাহার করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে পুনরায় মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট থানার কর্মকর্তা জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আমার নাম বলছে যে মনে হয় এই বাড়ির মধ্যে আমার মেয়ে থাকতো, মেয়ে যেন থাকতো হয় না, তো মানে আমার ছেলে তার ছেলে যাইতে হবে। বাদ গেছেন, বাসাত গেছে, দুই বেড়া বিড়ি মারছি, যে মিনার ছবি চাইছে বাড়ির মধ্যে। পরে তারা কইতেছে, আমার তারা খবর দিচ্ছে যে মরে গেছে, তার টাঙ্গাই তুইছে মারিয়া। অন্য কিছু আমার বাগনারা 2 দিন আগে ছবি আমার কাছে তারা নির্মমভাবে মারছি। আচ্ছা আচ্ছা। পরে আমি থাকালে কোথাতে কি যদি তোরা এই মারি না কেমন তোর মারিয়ালাম। বোনের বাসা তারা বাড়া থাকতো, মানে ছবির বাসা বাড়াছে আমার বোন, আমার বোন জামাই। মানে টিভিতে করে তো টিভিতে লেগে গন্ডগোল থাকো। আচ্ছা। পরে রাতে 2টার দিক দিয়ে আমার 4:30 বাজে ডাক্তার কথা তারা মাইরিয়া কোথা কি তোর বাগনা মরে গেছে। হ্যাঁ, আমার বাগনার লোক আবার রাতে 11টার সময় বই আমি গেলাপি গেছি, বা মানে সুস্থ আছে, কথা কইছি একদম সুস্থ আর কি। পরে ঘরের মধ্যে গেছে এমন ছবি কাছার তারা আর কেউ নাই। আমরা সঠিক বিচার চাই। জানি কি হ্যাঁ আমার বলছে পরে তুমি আমার এত গলায় এনেও চিহ্ন পাইছি, গোড়ায় চারটায় ঠ্যাং সাড়িনি ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা। ও তারা রাত্রে মারছে বুঝছি, হয়তো মনে আমি আসছিলাম না, কিন্তু মনে আমি তাদেরই করছি, অন্য করে করছি না। শফি, এমরান, কাউসার, মিনারা। আমি সঠিক বিচার দিতেছি। হ্যাঁ সন্দেহ, হ্যাঁ পুরা ধরনের সন্দেহ আছে। হ্যাঁ তাগুলোকে বাউ, এমরানের সাথে বাউ। হ্যাঁ এই তো পুরো মরছে সম্পূর্ণ। হ্যাঁ এটা একমত। এইটা আমার মনে করছে, এইটা হয় অবশ্যই গেছে না।